বাংলাদেশের পর এবার নেপাল। ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশগুলোতে একের পর এক সরকার পতন। শেখ হাসিনার দিল্লি পালানোর মাত্র এক বছরের মাথায় এবার নেপালে ভারত সমর্থিত সরকার ভেঙে পড়ল তীব্র গণরোষের মুখে। নেপালে জেনজির বিক্ষোভ যেন ঝড় তুলেছে রাজনীতিতে। মন্ত্রীদের হেলিকপ্টারে দড়ি ধরে পালানো, গণপদাঘাত আর গণচুবানির দৃশ্য সবই এই ক্ষুব্ধ তরুণ প্রজন্মের ক্ষোভের প্রকাশ। নেপালের সাম্প্রতিক বিক্ষোভে ক্ষুব্ধ জনগণ মূলত কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন নেপালি কমিউনিস্ট পার্টি, শের বাহাদুর দেওবার নেপালি কংগ্রেস এবং পুষ্পকমল দাহালের মাওবাদী কেন্দ্র, এই তিন প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। বাংলাদেশে ভারত যেমন আওয়ামী লীগ আর জাতীয় পার্টির সাথে সম্পর্ক রেখেছিল, তা না করে নেপালের প্রধান তিন দলের সঙ্গেই ভারত দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে। তাই নেপালিদের গণরোষের মুখে পড়েছে ভারত। তাই দিল্লি এখন দ্বিধায় পড়েছে যে তাড়া খাওয়া রাজনৈতিক শক্তির পাশে দাঁড়ালে জনগণের ক্ষোভ ভারতমুখী হতে পারে, আবার রাজনৈতিক দূরত্ব নিলে নেপালে চীনের প্রভাব বাড়ার আশঙ্কা রয়েছে। নেপাল ভারতের কাছে কৌশলগত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। তাই কাঠমান্ডুর অস্থিরতা সরাসরি দিল্লির নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থে প্রভাব ফেলতে পারে। ভারতের সঙ্গে নেপালের ১৫০০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে যুক্ত। নেপালের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য কৌশলগতভাবে স্পর্শকাতর। সামরিকভাবে চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড নেপালের ওপরে অবস্থিত, আবার ইন্দো গাঙ্গেয় সমভূমিতে পৌঁছানোর পথও নেপালের ভিতর দিয়েই যায়। ফলে সেখানে রাজনৈতিক অস্থিরতা মানেই ভারতের জন্য নিরাপত্তাজনিত ঝুঁকি। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীতে ৩২,০০০ গোর্খা সৈন্য এখনও কর্মরত। নেপাল ও ভারতের ঐতিহাসিক সম্পর্ক ও সামাজিক বন্ধন বহুমাত্রিক। প্রায় ৩৬ লাখ নেপালি নাগরিক কাজের জন্য ভারতে অবস্থান করছেন। নেপাল ভারতের কাছ থেকে তেল, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করে। বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $৮.৫ বিলিয়ন। আর নেপালের হিন্দু তীর্থস্থানগুলোতে প্রতি বছর হাজারো ভারতীয় ভক্ত যান। এ ঘনিষ্ঠতা ভারতের উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে, কারণ অস্থিরতা ছড়িয়ে পড়লে এর প্রভাব সীমান্ত পেরিয়ে সরাসরি ভারতের ভেতরেও পড়তে পারে। এক বছর আগে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবের অভিজ্ঞতা ও শিক্ষা থেকে নেপালের ঘটনায় দিল্লির কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারত ও অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। যদিও শেখ হাসিনার সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, নেপালের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। ভারতের ইচ্ছা ও উদ্যোগে দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ফলে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কে দূরত্ব বেড়েছে বললেই যথেষ্ট হবে না, বরং প্রতিবেশী প্রতিটি দেশের সাথে ভারতের সম্পর্ক তিক্ততায় পৌঁছেছে। এই অবস্থায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক পরিস্থিতি ভারতের জন্য আলাদা চাপ তৈরি করছে। দিল্লির নীতি নির্ধারকদের কাছে নেপাল তাই এক পরীক্ষার ক্ষেত্র, যেখানে প্রতিবেশী কূটনীতি, আঞ্চলিক স্থিতিশীলতা ও বৃহৎ শক্তির প্রতিযোগিতা একসঙ্গে জড়িয়ে গেছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা আর এখন নেপাল একের পর এক প্রতিবেশী দেশ ভারতের প্রভাবের বাইরে চলে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় ভারত চীন প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে। প্রশ্ন হল, দিল্লি কি এবার কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে পারবে, নাকি এই অস্থিরতার ঢেউ আছড়ে পড়বে গোটা অঞ্চলে?